হ্যালো এভরিওয়ান। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিভাবে পাস্তা বানিয়ে নেওয়া যায়। আর পাস্তা বানানোর জন্য আমি এখানে পাস্তা নিয়েছি, আর পাস্তাটাকে আমি গরম জলে 1 ফোঁটা সাদা তেল আর 1 চামচ মতো লবণ দিয়ে বেশ ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। পাস্তাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলে এটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিন এবং জলটা ঝরাতে রেখে দিন। এরপরে চলুন আমরা পাস্তার মশলাটা রেডি করে নিই। তাই জন্য দেখুন আমি এখানে কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি বাঁধাকপি কুচি, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম, আর নিয়েছি আমি পেঁয়াজ। আর এখানে গাজরটাও দেওয়া যায়, আমার কাছে ছিল না তাই এটা আমি দিইনি, কিন্তু এই সব কিছুই এতে দিলে অনেক বেশি টেস্ট হয়। এই সব কিছু এখন কড়াইয়ে দিয়ে এটাকে হালকা লাল হয়ে এলে এতে দিয়ে দিন হাফ টমেটো কুচি। যে যেমন পরিমাণ পাস্তা নেবেন সেই পরিমাণেই সবজিগুলো ব্যবহার করবেন। দেখুন এখানে আমার টমেটোটাও বেশ হালকা সিদ্ধ হয়ে এসেছে। আর এরপরে আমি এখানে দেব কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে এখানে দেব আমি স্বাদ মতো নুন, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে দেব পাস্তা মশলা। পাস্তা মশলাটা অবশ্যই দিতে লাগবে। এই সব কিছু দিয়ে মশলাটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিন পাস্তাটা। আর পাস্তাটা দেওয়ার পরে এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিন। আর এর আগে আমি একটা সস রেডি করে নিয়েছিলাম, যার মধ্যে আছে চিলি সস, সয়া সস, আর আছে আপনার টমেটো সস। এই সব সসগুলো একসঙ্গে মিক্স করে নিয়ে পাস্তার উপর থেকে সসগুলোকে দিয়ে দিন এবং এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আপনি 3 থেকে 4 মিনিট বেশ ভালোভাবে ভেজে নিন। না ভেজে নিলে কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। তো চলুন দেখুন আমি এখানে এখন এটাকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে আমার পাস্তাটাও দেখুন বেশ সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আপনারা অবভিয়াসলি এইভাবে ট্রাই করতে পারেন, এইভাবে অনেক বেশি টেস্ট হয়। যারা ননভেজ খান না তাদের জন্য এটা বেস্ট আইডিয়া, আর এটা দিয়েও অনেক টেস্ট হয়। একবার অবভিয়াসলি ট্রাই করবেন। থ্যাংক ইউ।